চুলা বা ওভেন ছাড়া আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রাজবেরি কেক। কিভাবে খুব সহজে মজা করে এই কেকটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজবেরি জেলো কেক বানানোর জন্য প্রথমে একটা প্যানের ভিতরে 100 গ্রাম রাজবেরি দিয়ে দিলাম 40 গ্রাম চিনি, দিয়ে দিলাম 10 মিলি লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণে পানি। এখন রাজবেরিটাকে চুলায় জাল করে গলিয়ে নিতে হবে। রাজবেরিটা গলানো হয়ে গিয়েছে, একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। চেলে পিওরিটা বের করে নিয়েছি, পিওরিটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি কিছু অরিজিনাল কুকিজটাকে ভালো মতো গুঁড়া করে নিচ্ছি। বিস্কিটটাকে গুঁড়া করে নিয়েছি। এখন বিস্কিটের ভিতরে দিয়ে দিচ্ছি 10 মিলি দুধ দিয়ে বিস্কিটের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কেকের মোল্ডের ভিতরে বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়াটা চারিদিকে ভালো মতো সমান করে বিছিয়ে দিলাম। এখানে নিয়েছি 200 গ্রাম ক্রিম চিজটাকে ভালো মতো গলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম ইয়োগার্ট, দিয়ে দিচ্ছি 80 মিলি কনডেন্স মিল্ক। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি 2টা জেলাটিনের শিটটা বাটির ভিতরে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 30 মিলি হট ওয়াটার। এখন জেলাটিনের মিশ্রণটা ভালো মতো মিশিয়ে আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এই মিশ্রণের ভিতরে একটু একটু দিয়ে মিক্স করে নিলাম। অন্য একটা বাটির ভিতরে 100 গ্রাম হেভি ক্রিম নিয়েছি। হেভি ক্রিমটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম কিছুক্ষণ। আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছি মিশ্রণটা এই হেভি ক্রিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখান থেকে 180 মিলি অন্য একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। বাকি যে ক্রিমটা আছে ক্রিমের ভিতরে 70 গ্রাম রাসবেরি পিওরি দিয়ে দিলাম। পিওরি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। কেকের মোল্ডের ভিতরে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে চারিদিকে সমান করে সেট করে দিচ্ছি। বাকি যে 180 মিলি তুলে রেখেছিলাম এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিয়েও চারিদিকে ভালো মতো সেট করে দিচ্ছি। এখন 20 মিনিট নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিলাম। বাকি যে রাসবেরির পিওরিটা আছে এর ভিতরে 50 মিলি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা জেলাটিনের শিট। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। 20 মিনিট পরে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রাসবেরির জেলিটা কেকের উপরে দিয়ে দিলাম। নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে কেকটাকে বের করে নিলাম। আমার রাসবেরি কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কেক। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কেক খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।